আমি চাই কারোর মতো হতে, না চাই নিজেকে বদলাতে, কারণ আমি আমার কাছে ভীষণ দামি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতেই কিছু কথা দিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। শুরুতেই দেখতে পেয়েছেন আমি একটু পাস্তা রান্না করেছি, আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে আজকে আমার ছেলের স্কুল পিকনিক ছিল, স্কুল থেকে তাদের ট্রিপে যাওয়ার প্ল্যান ছিল। তো তার জন্য খুব সকাল সকাল তাদের বাস চলে আসবে। তার আগেই সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি, যেহেতু অনেক দূরে তাদের ট্রিপ আছে। প্যারেন্টস যাবে না, টিচাররা নিয়ে যাবে তাদেরকে। আর এই কেকটা আমার নিজের হাতে বানানো হোমমেড কেক, প্রায় সময় আমি ট্রাই করি। আর এটা তো আপনারা সবাই জানেন, পাস্তাটা যেহেতু গরম গরম, আর আমি প্রায় সময় আমার ছেলেকে পাস্তা রান্না করে দিলে পাস্তার উপর একটু চিজ ছিটিয়ে দিই। আর চিজটা দিলে অনেকটা ইয়াম্মি ইয়াম্মি লাগে, জুসি টাইপ থাকে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ছেলেটা ব্রেকফাস্টও করতে পারেনি, তাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে না খাইয়ে পাঠাতে হয়েছে, যেহেতু এত সকালে সে খাবার খেতে চায় না। আর এটা হচ্ছে অরেঞ্জ জেলি। এই অরেঞ্জ জেলিটা আমি রাতেই রেডি করে নিয়েছিলাম, একটু ডিপে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে। সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার পর একটু ঠান্ডা খাবারটা ইচ্ছে করে দিয়েছি, যেহেতু এত গরমের মধ্যে বাইরে যাবে। তা আমি বলেছি তুমি বাসে ওঠার পর এগুলি একটু একটু করে অল্প অল্প করে খেয়ে নিও। আর এটা হচ্ছে কাজী সাদের খুব পছন্দের একটা ব্যাগ, পিকনিক ব্যাগ বলা যায়। বাইরে গেলে এটা ক্যারি করতে তার খুব সুবিধা হয়। এটা মোটামুটি একটু ছোট, মানে খাবার টাবার রাখার মতো আর কি। যখনই সে বাহিরে টাহিরে যায় ঘুরতে বা পিকনিকের জন্য, স্কুল থেকে কোনো ট্রিপে যায়, তখন এই ব্যাগটা বেশিরভাগ ইউজ করা হয়। তো এটার মধ্যে আমি কিছু খাবার দিয়ে দিয়েছি, আর ওপরে ব্যাগটার মধ্যে একটু চকলেট দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কুকিজ, পাশাপাশি ঘরের মধ্যে কুকিজ ছিল, কুকিজও ভাবলাম একটা দিয়ে দিই। প্রায় সময় ট্রিপে গেলে আমি তাকে অনেক খাবার দিয়ে দিই, শুধু তার জন্য না, আসলে তার সাথে অনেক ফ্রেন্ডসরা থাকে, তাদের সাথে মিলেমিশে একসাথে যাতে খেতে পারে তার জন্য দেয়া হয় এত খাবার। ফ্রেন্ডসদের সাথে মিলেমিশে একসাথে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। এটা তো আমরা ছোটোবেলায় নিজেরাও করেছি। তো সাদের ব্যাগটা রেডি করার পর এখানে তার ড্রেস বের করছিলাম। তার পিকনিকে ট্রিপে যাওয়ার যে ড্রেসটা, সেটা আমি আগে থেকে রাতে সিলেক্ট করে রেখেছিলাম যে এটা তাকে পরিয়ে ট্রিপে পাঠাবো। আসলে রাতের দিকে আপনাদের ভাই আর আমি দুজনেই সিলেক্ট করেছি যে ছেলেকে কি পরাবো। সবসময় দুই বাচ্চার জন্য আমরা একটু কনসার্ন থাকি, বাহিরে গেলে কোন জিনিসটা পরলে মানে ছেলে মেয়েদের সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, এটা সবসময় বজায় রেখে চলার চেষ্টা করি। তো এই তো ছেলেকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তাকে রেডি করেছি। আর হ্যাঁ, তার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এটা হচ্ছে শখ, ছোট ছোট বিষয়গুলো বাচ্চাদেরকে নিয়ে আহামরি কিছু না, এটা হচ্ছে একটা শখ, ভালো লাগা, ভালোবাসা বলতে গেলে। আর এই হচ্ছে আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে রেডি হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু সকালে কিছুই খায়নি, আগে আগে হেঁটে যাচ্ছে আর হাঁটছে আর ঝিমোচ্ছে ঘুমে প্রচণ্ড তাড়াতাড়ি। সকাল 6টার দিকে উঠিয়ে তাকে স্কুলে পাঠাচ্ছি। স্কুলে আসার পর মোটামুটি দেখলাম ভালোই মানুষ এসছে। আর এটা হচ্ছে স্কুলের বারান্দা। এর আগেও আমি এই জায়গাটা শেয়ার করেছিলাম, তবে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে স্কুলে কিন্তু নানান লুক দেওয়া হয়, যেহেতু সামার টাইপ সিজন চলছে। তারা স্কুলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। আমি কিন্তু স্কুলে আসার পর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি, তাকে এখানে বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছি। কারণ বাহিরের দেশের স্কুলের নিয়ম হচ্ছে আপনি আপনার ছেলেকে স্কুলের গেট পর্যন্তই দায়িত্ব সীমাবদ্ধ রাখতে পারবেন, আর বাকিটা এরপর দেখবে টিচার। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।